আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর হুকুমে। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায়। আজকে একটা বিষয় আমরা আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যারা কবিরাজ আছে, কবিরাজ কবিরাজ আছে না, কবিরাজ, তান্ত্রিক তান্ত্রিক এরপর হচ্ছে ফকির ফকির তান্ত্রিক, কবিরাজ প্লাস তান্ত্রিক প্লাস ফকির, হুজুর হুজুর অর্থাৎ আমি আজকে যে বিষয়ে আলোচনা করবো আল্লাহর হুকুমে আপনাদের সামনে, যারা এইসব বিষয় চিকিৎসা করে, তন্ত্রমন্ত্র বলেন অথবা জিনের চিকিৎসা বলেন, জিনের চিকিৎসা যারা চিকিৎসা করে, এদের বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। কবিরাজও কিন্তু চিকিৎসা করে, তার কবিরাজি বিদ্যা দিয়ে, তান্ত্রিক তন্ত্রমন্ত্র দিয়ে সে চিকিৎসা করে, ফকির তিনিও চিকিৎসা করে, আবার হুজুর তারাও চিকিৎসা করে। এক একজনের বিদ্যা এক এক রকমভাবে আল্লাহর হুকুমে। এখন বিষয়টা হচ্ছে, যে বিষয়টা বলতে চাইলাম সেটা হচ্ছে, এই যে এরা চিকিৎসা করে, কবিরাজের চিকিৎসা ভুল আবার সঠিক যদি কোরআন দিয়ে করে। তান্ত্রিকের চিকিৎসাটা তন্ত্রমন্ত্র দিয়ে করে সম্পূর্ণ ভুল এবং বিপদগামী। ফকির যারা আছে এরা গান বাদ্য তন্ত্র মন্ত্র আরও যা আছে এটাও ভুল, বিপদগামী। হুজুর যারা আছে এরা যদি কোরআন দিয়ে করে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অর্থাৎ কোরআন দিয়ে যদি করে হুজুর মানুষ, তাহলে এটা পরিপূর্ণ সহি। এখন অনেক হুজুর আছে, আমরা দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে হুজুর বলি, কিন্তু তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে। তন্ত্র মন্ত্র এরপরে এগুলো নিয়ে যারা কাজ করে, এরা এরা যত বড় দাড়িওয়ালা হোক, পাঞ্জাবি পরা হোক, টুপিওয়ালা হোক, এদেরকে হুজুর বলা যাবে না। এরা তন্ত্রমন্ত্র, এরা হচ্ছে কুফরি করে, এরা কাফের, সোজা কথা। আচ্ছা, এখন আমি যেটা বিষয় নিয়ে বলবো, যে বিষয়ে আলোচনা করতেছে আজকে, আমার পরীক্ষিত তদবির 100%, পরীক্ষিত 99% দিয়ে দিলাম আল্লাহর হুকুমে। আচ্ছা, তো অনেকে সঠিক চিকিৎসা দেওয়ার পরেও, সঠিক চিকিৎসা, সঠিক গাইডলাইন, সঠিক সব কিছু সঠিক, তার সে মানুষটাও সঠিক আল্লাহর হুকুমে, তো এত কিছু করার পরেও তার বাসায় রুগী নেই। অর্থাৎ অন্য অন্য জায়গায় রুগীদের সিরিয়াল, তার এখানে রুগী নেই। এই একটা ঝামেলা অনেক তান্ত্রিক হুজুর ফকির যারা আছে, এরা সমস্যাটা ক্রিয়েট হয় এবং তাদের ঝামেলা হয়ে যায়, যার ফলে একটা রুগী পাইলে সে একটা রুগীর কাছ থেকে বাটপারি করা শুরু করে দেয়। কারণ রুগী তো নাই, রুগী না থাকার কারণে ওই একটা রুগী পাইছে, ওই একটা রুগীরই এত মূল্য দিতে 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 হয় কি, ওই রুগীটা থেকে প্রতারণার ফাঁদ তৈরি করে, বাটপারি চিটারি যা আছে সব একটা রুগীর উপর চালায় দেয়, যার ফলে ওই একটা মানুষ অনেক বিপদগামী হয়ে যায়। আবার কিছুদিন পরে আরেকটা রুগী আসে, এক দুজন যায় আসে, 2-5 জন, তাদের থেকে বাটপারি শুরু করে দেয়। কারণ কি, রুগী নাই এই কারণে। আর যদি ভরপুর রুগী থাকতো, 1000 করে 500 করে টাকা দিত, সে কাজ করে দিত, দেখা যায় যে বাটপারিটা একটু কম করতো। আর কাজ পারে মানুষ কম, তার প্রচার প্রসার কম, আর অনেক ঝামেলা থাকে এই লাইনে। আসলে এই লাইনে কাজ পারলে রুগী আসে, বিষয়টা এমন না। জিনদের বাধা আছে, আর অনেক ঝামেলা আছে, ওগুলো বললে আপনারা বুঝবেন না। তো একটা তদবির রয়েছে আমাদের কাছে আল্লাহর হুকুমে। এটা করলে কী কী হবে আমি আপনাকে বলে দিচ্ছি আগে। এক নাম্বার, আমার ওস্তাদ পাকিস্তানে যিনি রয়েছেন, ওনার কাছ থেকে এটা আমি পাওয়া এবং খুব হ্যাকমতের সহিত এটা নিয়েছি আল্লাহর হুকুমে। সেটা হচ্ছে যে, উনি আমাকে, আমি যখন নাকি ওনার কাছ থেকে শিখতে গিয়েছিলাম, তো কিছু টাকা দিতে পারি নাই, টাকা আটকে গিয়েছিল, তখন এই আমলটা উনি আমাকে বাধ্য হয়ে দিচ্ছে। পরীক্ষিত আমল আমার। এক নাম্বার বিষয় হচ্ছে যে, মাহফিল হয় না, মাহফিল হয় বা একটা জনসমাগম হয়, ওই জায়গার মধ্যে কত মানুষ থাকে, এই আমলটা করলে আল্লাহর হুকুমে একটা মাহফিলের মধ্যে যত মানুষ হয়, এমনভাবে আপনার বাসায় রুগী সিরিয়াল হয়ে যাবে আল্লাহর হুকুমে। এত পরিমাণ রুগী হবে,
যা আপনি 2-3 দিনে, একদিনের রুগী 2-3 দিনে দেখে শেষ করতে পারবেন না। এটা আমার পরীক্ষিত তদবির এবং এটা আমি করেছি, আমার ওস্তাদ আমাকে দিয়েছিল। একটা পর্যায়ে রুগী স্বাভাবিক হওয়ার পরে আমি এই তদবিরটা বন্ধ করে দিচ্ছি, কারণ এত পরিমাণ রুগী যদি নতুন রুগী আসে তাহলে সামনে আগাবো কী করে। তো এদের কাজ নিয়ে তো সময় ব্যয় করতে হয়। তো এই প্রক্রিয়াটা আমি 7 দিন করার পরে 11 দিন লাস্ট করেছি, এবার বন্ধ করে দিচ্ছি। অনেক পরিমাণ রুগী হয় এই আমলটা করলে। আমলটা আমি আপনাদেরকে সামনে দেখে আগাচ্ছি কী করা যায় দেখি। 2 নম্বর হচ্ছে রুগী আসলে হবে না, ওই তদবির প্রয়োগ করার পরে পানি পড়া রয়েছে, এই পানি পড়া আপনার বানাতে হবে। এটা জমজমের পানি হতে হবে, 1 নম্বরে মদিনা থেকে আনা। 2 নম্বরে হচ্ছে আরও বেশ কিছু পানির সাথে আরও বেশ কিছু পানি মিক্স করতে হবে, করার পরে একটা পানি বের বানাতে হবে। রুগী আসলেই ওই পানিটা খাওয়াই দিতে হবে, বলতে হবে যে পানিটা খান আপনি, এই পানিটা খেলে আপনি সেবা হবেন ইনশাল্লাহ, আর ট্রিটমেন্ট ভালো হবে। ওই পানিটা খাওয়াই দিলে কী হবে, আপনি ট্রিটমেন্ট যেমনই করেন না কেন ওই পানিটা খাওয়ার ফলে অত্র এরিয়ার মধ্যে আপনার সুনাম ছড়া যাবে, ওই রুগীর আপনার সুনাম করবে। যে রুগীরা ট্রিটমেন্ট পাওয়ার পরে আপনার বদনাম করতেছে আরও ভালো ট্রিটমেন্ট পাওয়ার আশায়, অর্থাৎ কোনো কারণ ছাড়াই আপনার বদনাম করে, এমন রুগীও যদি আসে ওই পানি খাওয়ার ফলে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেক বা না নেক, আপনার সাথে সাক্ষাৎ করছে, কথা বলছে, আপনার দরবারে আসছে, সে পানি খেয়েছে, আপনার কথা শুনছে, ব্যাস আলহামদুলিল্লাহ, সে আপনার বদনাম করবে না, প্রয়োজনে চুপ থাকবে, কিন্তু সে আপনার সুনাম ছড়ায় দিবে অত্র এরিয়ার মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কোনো মানুষ আপনার কাছে আসবে, আসার পরে আল্লাহর হুকুমে আপনার থেকে সেবা পাক বা না পাক, আপনার সাথে কথা বলছে, আপনাকে দেখেছে, ওই জায়গার মধ্যেই সে স্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার সাথে কোনো গ্রাফিটি করবে না, আপনার সাথে ঘাটতারামি করবে না, আপনার কোনো ভুল ভাল নিয়ে আলোচনা করবে না। হুজুর এই হয়েছে সে হয়েছে, অনেক আছে না টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলে। অর্থাৎ আপনি যা বলবেন, আপনি যদি বলেন আমার বিজেট এখন 2000 টাকা, আপনাকে সে 2000 টাকাই দিবে, না করবে না, না আর সিস্টেম নেই। আপনি যা চাইছেন তিনি তাই রাজি হয়ে গেছে। অর্থাৎ এরকম একটা সিস্টেম রয়েছে আল্লাহর হুকুমে। 3 নাম্বার, এখানে 6টা লেভেল রয়েছে, আমি 6 লেভেল নিয়ে আলোচনা করবো না, 6টা লেভেল আমার আল্লাহর হুকুমে জানা রয়েছে আল্লাহর হুকুমে। তো এই আমলটা আমি যে আমলটা দিব বলছিলাম, এখন দেওয়া যাচ্ছে না যে কোনো কারণে। আমি ভাবলাম ইউটিউবে যদি দিই আমলটা ঝামেলা হয়ে যাবে, প্রতারকরা আরও প্রতারণার ফাঁদ তৈরি করবে। তো ইনশাআল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। ইনশাআল্লাহ যারা সৎ আদর্শবান তাদেরকে আমি ইনশাআল্লাহ হাজিরা করে করে দেখে দেখে চেক দিয়ে দিয়ে আমলটা দিব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতেছি, এর আগে ভিডিও আপলোড করেছি কবর চালান শক্তিবিদ্যা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, যা আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান মেম্বার হতে পারবেন আল্লাহর হুকুমে, শত্রুকে তামা করে দিতে পারবেন। অগ্নিশক্তি চালানবিদ্যা 1, 2, 3 লেভেল, আপনি যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন, প্রেসিডেন্ট হতে পারবেন, মেম্বার চেয়ারম্যান হতে পারবেন আল্লাহর হুকুমে, আরও অনেক কাজ করা যায়। সালাতুল আজরাইল লেভেল 1টা দিয়েছি, আরও 2টা লেভেল রয়েছে আমার কাছে, এটা আমি প্রকাশ করে নিই, করবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।